মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির আকাশে নতুন করে ঘনীভূত হয়েছে অনিশ্চয়তার কালো মেঘ। ইসরায়েলি বিমান হামলার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা দিয়েছে নানা গুঞ্জন ও রহস্য। কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুরুতর আহত হওয়ার পর জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে গোপনে রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে। খবরে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনিকে নতুন ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু সেই ঘটনার পর থেকেই তাকে ঘিরে ছড়িয়ে পড়ে উদ্বেগজনক খবর। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, একই হামলায় তিনিও গুরুতর আহত হন এবং তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তখন থেকেই তিনি কোমায় রয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। আল জাজিরার দাবি অনুযায়ী পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে অত্যন্ত গোপনীয়তার অভিযানের মাধ্যমে একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কোতে নিয়ে যাওয়া হয়। সেখানে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরুর সময়ই তিনি আহত হন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানে তার উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছিল না বলেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে কিছু সূত্র বলছে, তার একটি কিংবা দুটি পা কেটে ফেলতে হতে পারে এবং তার যকৃত ও পাকস্থলীও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত কেবল আহত হওয়ার কথা স্বীকার করেছেন। তার অবস্থান বা শারীরিক পরিস্থিতি নিয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। ফলে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে ইরানের নতুন নেতাকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য, উদ্বেগ এবং অজানা আশঙ্কার এক মর্মান্তিক অধ্যায়। টিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।